ভাবুন তো, একজন মানুষ নিজেকে ঈশ্বর বলে দাবি করছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে একজন মানুষ যার হাতে শুধু একটা লাঠি। কে জিতবে? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের গল্পে। অনেক বছর আগে মিশরে এক রাজা ছিল, ফেরাউন। তার শক্তি ছিল সীমাহীন, সৈন্য ছিল অগণিত। মানুষ তাকে ভয়ে মাথা নত করত, আর সে গর্ব করে বলতো, আমি ছাড়া আর কোনো প্রভু নেই। কিন্তু তার রাজ্যের এক কোণে ছিল কিছু দুর্বল মানুষ, বনী ইসরায়েল। তারা ছিল দাস। দিনরাত কাজ, অপমান, চাবুক, এই ছিল তাদের জীবন। একদিন ফেরাউন স্বপ্ন দেখল, এক শিশু তার রাজত্ব ধ্বংস করছে। ভয়ে উন্মাদ হয়ে সে আদেশ দিল, ওদের সব ছেলে সন্তানকে মেরে ফেলো। ঠিক সেই ভয়ঙ্কর সময়েই জন্ম নিল এক শিশু, মূসা। তার মা জানতেন ধরা পড়লে মৃত্যু নিশ্চিত। শেষ ভরসা হিসেবে তিনি শিশুটিকে নদীতে ভাসিয়ে দিলেন। আর এখানেই শুরু হয় আল্লাহর পরিকল্পনা। নদীর ঢেউ শিশুটিকে নিয়ে গেল ফেরাউনের প্রাসাদে। যাকে মারতে চেয়েছিল ফেরাউন, তাকেই সে নিজের ঘরে বড় করল। বছর পেরিয়ে গেল, মূসা বড় হলেন। আর একদিন আল্লাহ তাকে আদেশ দিলেন, ফেরাউনের কাছে যাও, সত্য বলো। মূসা ফেরাউনের সামনে দাঁড়িয়ে বললেন, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, বনী ইসরায়েলদের মুক্ত করে দাও। ফেরাউন হেসে উঠল, তুমি আমার সামনে কথা বলছো? মূসা তার লাঠি মাটিতে ফেললেন। লাঠি সাপে পরিণত হল। দরবারে নীরবতা নেমে এলো। কিন্তু ফেরাউন পিছু হটল না। অহংকার তাকে অন্ধ করে দিয়েছিল। তখন একের পর এক বিপদ এলো। খরা, ব্যাঙ, রক্তাক্ত নদী। প্রতিবার ফেরাউন বলতো, থামাও, আমি মানি। আর বিপদ গেলেই সব ভুলে যেত। শেষে আল্লাহ আদেশ দিলেন, রাতে আমার বান্দাদের নিয়ে চলে যাও। অন্ধকার রাতে হাজারো মানুষ মিশর ছাড়ল। কিন্তু ফেরাউন জানতে পেরে বিশাল বাহিনী নিয়ে ধাওয়া শুরু করল। হঠাৎ সামনে সাগর, পেছনে সৈন্য। মানুষ ভয়ে চিৎকার করে উঠল, আমরা শেষ। মূসা শুধু বললেন, না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তিনি লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। আর ঠিক তখনই সাগর দুই ভাগ হয়ে গেল। পানি দেয়ালের মতো দাঁড়িয়ে রইল। মাঝখানে শুকনো রাস্তা। মানুষ বিস্ময়ে তাকিয়ে রইল। এক এক করে সবাই পার হয়ে গেল। দূর থেকে ফেরাউন দেখল সব। সে চিৎকার করে বলল, ওরা পারলে আমিও পারব। অহংকারে অন্ধ হয়ে সে সাগরে ঢুকে পড়ল। ঠিক মাঝখানে পৌঁছাতেই আল্লাহর আদেশ, পানি আবার এক হয়ে গেল। সৈন্য, ঘোড়া, রাজা সবাই তলিয়ে গেল সাগরের গভীরে। ডুবে যেতে যেতে ফেরাউন চিৎকার করল, আমি বিশ্বাস করলাম। কিন্তু তখন আর সময় ছিল না। সাগর শান্ত হল। অন্য পারে দাঁড়িয়ে মানুষ বুঝল, শক্তি সেনাবাহিনীতে নয়, রাজমুকুটে নয়, অহংকারে নয়, আল্লাহর এক আদেশই যথেষ্ট।